শিকল বিতর্কে এবার নয়া সংযোজন, মার্কিন বর্ডার ভিডিও যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে শিকল বাঁধা অবস্থায় বিমানে তোলা হচ্ছে অভিবাসী ভারতীয়দের। আর এই নিয়েই কিন্তু বিতর্ক, বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই যে ভিডিও সামনে এসেছে মার্কিন বর্ডার ভিডিও, সেটা নিয়ে বিরোধীদের প্রশ্ন যে এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? যে ভিডিও সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে যে শিকল বাঁধা অবস্থায় ভারতীয়দের হাতে পায়ে শিকল বাঁধা, সেই রকমই শিকল বাঁধা অবস্থায় তাদেরকে বিমানে তোলা হচ্ছে। মার্কিন বর্ডার পেট্রোলের যে ভিডিও, আপনারাও সেই ভিডিও দেখতে পাচ্ছেন, আর সেই ভিডিও নিয়েই বিতর্ক। কেন শিকল বাঁধা হলো ভারতীয়দের? এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এই প্রশ্ন কংগ্রেস সহ বিরোধীদের। শিকল বিতর্কে এই নয়া সংযোজন, মার্কিন বর্ডার ভিডিওয় যে দেখতে পাওয়া যাচ্ছে কয়েকজন ভারতীয়কে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় তাদেরকে বিমানে তোলা হচ্ছে। কেন শিকল বাঁধা হলো ভারতীয়দের? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? এই প্রশ্ন কংগ্রেস সহ বিরোধীদের। মার্কিন বর্ডার পেট্রোলের দেওয়া সেই ভিডিও যেখানে হাতে পায়ে শিকল বাঁধা ভারতীয়রা তাদেরকে তোলা হচ্ছে এইভাবে বিমানে। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, যে ছবি আমরা দেখতে পাচ্ছি মার্কিন বর্ডার পেট্রোলে দেওয়া ভিডিও, হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় ভারতীয়দের এইভাবে তোলা হচ্ছে বিমানে, খুব স্বাভাবিক প্রশ্ন থাকছে, বিরোধীরাও সেই প্রশ্নই তুলেছে। দেখো নীলাঞ্জনা, গতকালই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, তখন বিষয়টা অফিসিয়াল ছিল না, কিন্তু যখন ভারতীয়দের ফেরানো হলো তখন এই প্রশ্ন যখন সামনে আসে, পাঞ্জাবের মন্ত্রী দাবি করেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আজকে বর্ডার পেট্রোলের তরফ থেকে একেবারে অফিসিয়াল গোটা বিষয়টা পোস্ট করা হলো তখন সমস্ত জল্পনা কল্পনার অবসান। আমরা আগেও দেখেছি একাধিক দেশের অভিবাসীদের ঠিক এভাবেই পায়ে বেড়ি পরানো, হাতে হাত করা পরানো, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং এই খবরও সামনে আসছে, অন্তত যে 104 জন গতকাল ফিরেছেন তারা বলছেন একটা অসহনীয় যাত্রা যাকে বলা চলে, সেখানে একেবারে হাতে পায়ে বেড়ি পরে আনা হয়েছে, দীর্ঘ পথ হাঁটিয়ে আনা হয়েছে, এমনভাবে গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে হচ্ছে। ওই দীর্ঘ জার্নি ইউএসএ থেকে অমৃতসর, একটা লম্বা জার্নি, যেখানে আমেরিকার তরফ থেকেই বলা হচ্ছে যে এই প্রথম এত দূরে অভিবাসীদের প্রত্যর্পণ করা হলো, বিদেশে ভারতে করা হলো। এবং একটি মাত্র বাথরুম, খেতে দেওয়াও ঠিক মতন হয়নি, অর্থাৎ রীতিমতো মানে কুকুর ছাগলের মতো আচরণ যাকে বলা হয় সেরকম করেছে। এই জায়গা থেকে বিরোধীরা প্রশ্ন তুলছে যে ন্যূনতম মানবাধিকার তো মেনটেন করতে হবে। এবং এই জায়গা থেকে এখন আমাদের এখানেও যদি কাউকে হাতকড়া পরিয়ে আনা হয় তা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ রয়েছে, অবশ্য যেখানে আমেরিকা ইতিমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে UNCHR থেকে বেরিয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানবাধিকার এখন তাদের মতন করেই হবে। এবং যদিও আজকে বিদেশমন্ত্রীও দাবি করেছেন যে এইটাই হচ্ছে নাকি আমেরিকার নিয়ম, কিন্তু এইটা যদি নিয়ম হয়ে থাকে তাহলে ভারতের অভিবাসীদের যখন ফেরত পাঠানো হবে এই নিয়ম মানা চলবে না, আমাদেরকে যোগ্য সম্মান দিয়ে ফিরিয়ে দেওয়া হবে। এই দাবিটা কি মোদী সরকার রাখতে পারে না? এই নিয়ে নীলাঞ্জনা প্রশ্ন তুলেছে। অভিবাসীরা যারা ফিরছেন তারা এটাও বলছেন যে 40 ঘন্টা তারা এইভাবে কাটিয়েছেন, সেই 40 ঘন্টা কার্যত নরক যন্ত্রণার শামিল, রীতিমতো নরক যন্ত্রণা। আমরা ছবি দেখেছি নীলাঞ্জনা, যে C-17 কার্গো ফ্লাইটে করে আনা হয়েছে, রীতিমতো গা ঘেঁষাঘেঁষি করে বসে রয়েছেন প্রত্যেকে, হাত জড়ো করে, মহিলা পুরুষ, বাথরুম ব্যবহার করার সুযোগ নেই এবং ঠিক মতন তারা উঠে যেতে পারছেন না, খাবার দেওয়া হয়নি, ঠিকমতো জল দেওয়া হয়নি। তার আগে যতটা পথ তাদেরকে হাঁটিয়ে আনা হয়েছে, এরকমও তথ্য সামনে আসছে যে অনেক মৃতদেহ পর্যন্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। আমরা জানি না কাদের প্রাণ চলে গিয়েছে, আমরা জানি না কারা ফিরতে পেরেছেন এখনো পর্যন্ত, বিদেশে কারা আটকে রয়েছেন, গুয়াতেমালাতে অনেকে পাঠানো হয়েছে, সেখানেও কারা রয়েছেন আমরা জানি না, গুয়ান্তানামো বেতে পাঠানো হয়েছে, সেখানে কজন রয়েছেন আমরা এখনো পর্যন্ত জানি না, অনেক তথ্য ধোঁয়াশা। এই জায়গা থেকে বিদেশমন্ত্রীর তরফ থেকেও আজকে সওয়াল করা হয়েছে যে এই যে বেআইনিভাবে ডানকি রুট সহ অন্যান্য রুট দিয়ে বিদেশে একটা মানব পাচারের যে র্যাকেট, এই র্যাকেট বন্ধ করতে হবে। এতদিন কেন বন্ধ করেনি সরকার, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই র্যাকেট তো সব থেকে বেশি চলে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটে, কেন বিজেপি শাসিত রাজ্যে, কেন পাঞ্জাবে যেখানে আপ রয়েছে সেখানে এই ধরনের বিষয়গুলো চলে? কর্মসংস্থানের প্রশ্ন, সমস্ত কিছু নিয়ে কিন্তু বিরোধীরা আজকে বিঁধেছে সরকারকে। নীলাঞ্জনা।
শুভসূচির সঙ্গে থাকো। আর যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন মার্কিন বর্ডার পেট্রোলের দেওয়া এই ভিডিও, যেখানে অভিবাসীদের দেখতে পাওয়া যাচ্ছে এইভাবেই হাত পায়ে শিকল বেঁধে তাদের বিমানে তোলা হচ্ছে। আর এটা নিয়েই কিন্তু এই মুহূর্তে বিতর্ক, এটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন যে কিভাবে মানুষদের এরকমভাবে সামান্য যে মানবাধিকার সেই বিষয়টাও কি মাথায় রাখা হলো না। এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু বিরোধীরাও করছেন যে এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়, কিভাবে এই যে অভিবাসীদের আনা হচ্ছে হাত পায়ে শিকল বেঁধে, এবং তারা বলছেন যে যে সময় তারা কাটিয়েছেন সেই সময় কার্যত তারা নরক যন্ত্রণা ভোগ করেছেন। আর এরই পাশাপাশি কিন্তু এই যে বিতর্ক, এই বিতর্কের আঁচ এসে পড়েছে সংসদেও কিন্তু এই বিষয় নিয়ে উত্তপ্ত হয়েছে। বিরোধীরা এই বিষয়টা সামনে রেখেছেন। এই যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি অভিবাসীদের হাত পায়ে শিকল বেঁধে বিমানে তোলার এই ভিডিও, যেখানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিরোধীরা প্রশ্ন করছেন, এবং সংসদেও এই বিষয় নিয়ে আলোচনা, এবং এখানেই উত্তপ্ত হয়েছে সংসদ। এই বিতর্কের রেশ আজকে সংসদেও দেখতে পাওয়া গেল। ভারতীয় নাগরিকদের আমেরিকা থেকে ফেরত অভিবাসন বিতর্কের আজ সংসদেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।